নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তাই দুর্গাপুজো স্পেশাল আজকে আমি রুই মাছের কষা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 800 গ্রাম রুই মাছ নিয়েছি, আর এরকম সাইজের পিস করে আমি কেটে নিয়েছি। এবার রুই মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে লাল লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার লাল করে ভেজে নেব। মাছের আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দিয়ে ওই পিঠটাও ভেজে নেব। জোড়া লেগে গেছে। মাছগুলো আমি উল্টে নিয়েছি। এবার ওই পিঠটা এরকম লাল করে ভেজে নেব। আমি এই রুই মাছের কষা বানাতে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে আগে থেকেই ভালো করে ধুয়ে ভেজে উঠিয়ে রেখেছি। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি মাছগুলো এরকম লাল করে ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর বাকি মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমি সব লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এদিকে আমার কড়াইতে মাছ ভাজার যথেষ্ট তেল আছে। এই তেলের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। আমি ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকি, যাতে এটা রুই কষা, এটা কষা কষা হবে আর খেতেও খুব সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। পেঁয়াজ বাটা দিয়ে কষানোর সময় এদিক ওদিক প্রচুর পরিমাণে ছেটকাতে থাকে, তাই আমি নুন দিয়ে দেব। নুন দিলে কী হবে, আর এদিক ওদিক ছেটকাবে না। এবার ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। এটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেব। হলুদ গুঁড়োটা দিয়েও আমি কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি 1 চামচ দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেব টমেটোর পিউরি। আমি এখানে ছোট ছোট 4টে টমেটো পেস্ট করে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষাতে হবে। ঝালটা নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। টমেটোটা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেসিক মশলা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ 1 চামচ করে। সব বেসিক মশলাগুলো আমি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেবো মশলার মধ্যে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে অ্যাড করব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার ভালো করে মাছগুলো দিয়ে ফোটাতে হবে, তাহলে পুরো মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে আর খেতে খুব স্বাদ হবে। যাতে এটা রুই কষা। আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই সময় আপনারা
নুনটা চেক করে নেবে। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে আর এরকম কষা কষা হয়েছে, আর এরকম টেক্সচারটা দেখুন এরকম গাঢ় হবে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম মশলা দিয়ে নেব। কি সুন্দর কালার এসছে বন্ধুরা, আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা প্লেটে নামিয়ে নেব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে বন্ধুরা খুব অপরূপ লাগবে এই রুই মাছের কষা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগবে।